আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে একান্তই জরুরি জিনিসগুলো তিনি আমাদেরকে নিয়ামত হিসেবে প্রতিনিয়ত প্রদান করে যাচ্ছেন, যেটার উপর আমরা একদম নির্ভরশীল, যা না হইলে নয়। এরকম নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। বাকি এটা ঠিক, যেহেতু এটা পরীক্ষার জায়গা, চাহিদার সাথে প্রাপ্তির সমন্বয় খুবই কম। এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও ইশারা দিয়ে দেখিয়েছেন। নিচে হাতে একটা চতুর্ভুজ একটা আকৃতি এঁকেছেন, চার কোণা, মাঝে মাঝে কতগুলো রেল লাইনের মতো, রেল লাইনের স্লিপারের মতো কতগুলো দাগ দিয়েছেন। এরপর একটা মূল রেখা ওই চার কোণা বৃত্তটাকে বের করে বাইরে নিয়ে গিয়েছে। এইভাবে তিনি একটা আকৃতি, এরপর আল্লাহ করে বলেছেন এই যে চারটা কোণায় চার কোণার যে বৃত্তটা, এটা হচ্ছে মানুষের নির্ধারিত হায়াত, আয়ু। প্রত্যেক মানুষের সীমাবদ্ধতা, এটা অতিক্রম করা কারোর কোনো রকমের শক্তি নেই, সুযোগ নেই, কোনো কৌশল নেই। যাকে আল্লাহ তাআলা যতটুকু বরাদ্দ দিয়েছেন এটাই তার হায়াত। আর এই মাঝের যে রেল লাইনের স্লিপারের মতো যে দাগগুলো দিয়েছেন, এগুলো দিয়ে আপনি নবী বুঝিয়েছেন এটা হচ্ছে মানুষের জীবনের এক একটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বিপদ পেরেশানি একটার পর একটা মানুষের জীবনে আসতে থাকবে। এমন বড় হয়ে আসে মানুষটা ভাবে যে আমার জীবনের এই বৃত্তটা, এই মুসিবতটা পার হয়ে গেলেই বুঝি আমার সুখের জীবন শুরু। আর কোনো ভয়, আর কোনো শঙ্কা, আর কোনো দুশ্চিন্তা আমার জীবনে থাকবে না, এটা মানুষ ভাবে। কিন্তু পরক্ষণই ওইটা উত্তীর্ণ হয়ে যায়, এর চেয়ে বড় একটা কিছুতে জড়ায় যায়, যেটা সে কল্পনাও করে। এটাই দুনিয়ার বাস্তবতা। দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, চাকার মতো বৃত্তের মতো ঘুরতে থাকবে এই দুনিয়ার জীবন। কেন? এটা পরীক্ষা। তখন আল্লাহ সুখ দিয়ে পরীক্ষা করেন যে সেই সীমা অতিক্রম করে কিনা, অহংকার করে কিনা, দম্ভ করে কিনা, যা মন চায় মনের দাসত্ব করে কিনা। কখন আল্লাহ তাআলা দুঃখ দিয়ে পরীক্ষা করেন, যন্ত্রণা, ছটফট, কাতরতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। যে অস্থির হয়ে যায় কিনা, এখানেও সে সীমা অতিক্রম করে কিনা, স্বেচ্ছাচারী করে কিনা, ধৈর্য হারা হয়ে যায় কিনা, ইত্যাদি পরীক্ষা তারা করবেন। এটাই দুনিয়া। আর ওই যে লম্বা রেখা যেটা বের হয়ে গিয়েছে, এটা হলো প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, আশা। যেই আশাটা তার হায়াতের এই চতুর্ভুজের বৃত্তটা পর্যন্ত ক্রস করে বের হয়ে গেছে, তার মানে আশা বাকি থেকে যাবে কিন্তু হায়াত পুরো। আশা অপূর্ণ থেকে যাবে কিন্তু হায়াত পূর্ণ হয়ে যাবে। তো মানুষের আশা পূর্ণ হওয়ার জায়গা দুনিয়া নয়। নবীর হাদিসে এটা বলেছেন, প্রত্যেকের দিলে যে যে স্বপ্ন আছে, ড্রিম আছে, শতভাগ সেই স্বপ্ন আশা পূর্ণ করার জায়গা দুনিয়া নয়। এখানে কিছুটা অপূর্ণ থাকা অবস্থায় তার যৌবন তার অজান্তে তার থেকে হাতছাড়া হয়ে যায়, বার্ধক্য তাকে দুর্বল করে দেয়, তার সক্ষমতা দুর্বলতায় পরিণত হয়ে যায়, অঙ্গগত সুস্থতা অসুস্থতায় রূপান্তরিত হয়। একদিন আস্তে আস্তে তার জীবন থেকে তার জীবন নামক সূর্যটা অস্তমিত হয়ে মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তে বাধ্য হবে। এটাই দুনিয়ার জীবন। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই যতটুকু সময় আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার ইহসানাতের অনুগ্রহের মুহতাজ, মুখাপেক্ষ। আল্লাহ তাআলা যদি সেই ব্যাপক অনুগ্রহগুলোকে উঠিয়ে নেন, তো তখন বুঝে আসবে যে আমাদের প্রতি আল্লাহ তাআলার কোন রকমের বিনিময় ব্যতীত কত অবাধ
নিয়ামতগুলো চলমান ছিল। আল্লাহ তাআলা নিজেই বলেন, আফরাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। জীবন পানির অ্যাডভার্টাইজ দিয়েছে, জীবন পানি, পানি পানি মানে জীবন। কি বলেন, পানি ছাড়া জীবন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে পানি তোমরা পান করে তৃষ্ণা নিবারণ করো, যে পানির দ্বারা তোমরা তোমাদের বাগানকে সতেজ করো, সজীব করো, ফসল ফলাও। এই পানিকে মেঘমালা থেকে কে তোমাদের জন্য বর্ষণ করে? যদি তোমরা মনে করো তোমরাই করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতেছি, আমি যদি এই পানিকে মেঘের মধ্যে আটকাই দিই, জমিনের নিচে শোষণ করে দিই, তো দেখো তো তোমরা কি পানিকে নিয়ে আসতে পারবে? কি বলেন, আল্লাহ যদি পানিকে উপরে আর নিচে নিয়ন্ত্রণ করে দেয়, পৃথিবীর কোন শক্তি আছে এই পানিকে নিয়ে আসতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কুদরত স্মরণ করাচ্ছেন, ইহসানাত, অনুগ্রহ স্মরণ করাচ্ছেন। অক্সিজেন, বাতাস, আলো, এরকম প্রতিটা জিনিস ব্যাপক হারে যেগুলো প্রয়োজন, স্বয়ং আমার জীবনের জন্য, আমার দৈহিক সুস্থতা, আমরা এগুলো অনেক সময় তো চিন্তাই করি না। একটু যদি আমরা চিন্তা করি, আমরা একটু মিলে, আমাদের এখানে অনেকেই আছেন, জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, আমরা ওইভাবে মিলাই না। এই জন্য আমরা আল্লাহর অনুগ্রহ খুঁজে পাই না, আল্লাহর নিয়ামতকে নিয়ামত হিসেবে গণ্য করতে পারি না, শুকরিয়া আদায়ের জন্য মাথা নত হয়ে আসে না। আমরা উদ্ভ্রান্তের ন্যায় বিভ্রান্ত হয়ে তুচ্ছ দুনিয়ার পিছনে ছুটছি তো ছুটছি, ক্ষিপ্রগতিতে ছুটছি, আল্লাহকে ভুলে যাচ্ছি। আমরা মনে করছি আমরা কোথাও উল্টোমুখী ভেগে যাচ্ছি, আমরা কোথাও আড়াল হয়ে যাচ্ছি, আমরা কোথাও আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে যাচ্ছি। সবটাই ভুল, সবটাই বোকামি, সবটাই নির্বুদ্ধিতার পরিচয়। দিন শেষে আমার সমস্ত চেষ্টাই ব্যর্থ আর বেকার। আজকে আমার 43 বছর বয়স, আপনাদের অনেকের এরকম হবে। আলহামদুলিল্লাহ, আমার জ্ঞাতসারে আমার এই বয়স হওয়ার পর আমার এখন মনে পড়ে না যে আমার নিজস্ব চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হয়ে একদিন দুই দিন থাকতে হয়েছে হাসপাতালের বেডে। তাই এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত নয়? কি বলে? এরকম আপনাদের অনেকের জীবনই হবে। আবার এরকম অনেক শিশু আমরা দেখেছি রোগীর অ্যাটেন্ডেন্স হিসেবে হাসপাতালে থেকেছি, আত্মীয়-স্বজন বিভিন্ন জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এমনও দেখেছি যে শিশু কিনা জন্মের পর থেকে 6 মাস, 1 বছর, 2 বছর বয়স পর্যন্ত তার পুরোটা সময় অতিবাহিত হচ্ছে হাসপাতালের বেডে। ওই শিশুর তুলনায় কি আল্লাহ আমাকে এমন দেননি যে আমাকে এখন পর্যন্ত 2টা দিন 3টা দিনের জন্য হাসপাতালে পেশেন্ট হিসেবে, রোগী হিসেবে এন্ট্রান্স নিয়ে থাকতে হয়নি, ভর্তি হতে হয়নি? এরকম অনেকের জীবনে হয়তো হয়নি। আবার কত মানুষ তার জীবনে সুস্থতার জন্য কতভাবেই সংগ্রাম করে যাচ্ছে, লড়ে যাচ্ছে। এই সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের দান। তিনি তাকে এই অসুস্থতা দিয়ে তার ধৈর্যের পরীক্ষা করছেন। আমাকে, আপনাকে, আমাদেরকে সুস্থতা দিয়ে হাসপাতালে ভর্তি হতে বাধ্য না করে তিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা আমাদের এই সুস্থতার দ্বারা আল্লাহর ইবাদত কতটুকু করি, কতটুকু নেক কাজে মনোনিবেশ করি, কতটুকু বিনয়ী হই, কতটুকু আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই। মুহতারাম মুসলিম ইকরাম, যতটুকু সম্ভব হয়, যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন, যেদিন পর্যন্ত আল্লাহ সুযোগ দিবেন
আপনাদের সাথে আলোচনা করি। এটা আল্লাহর বহুত বড় একটা দান যে আল্লাহ তাআলা বিভিন্ন বয়সে বিভিন্ন বান্দারা এখানে একত্রিত হয় সপ্তাহের মাঝে, সাপ্তাহিক ঈদ জুমাকে কেন্দ্র করে। আর সেই জায়গায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সামনে আল্লাহর বড়ত্বের কথা বলার একটা সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বহুত বড় নিয়ামত, বহুত বড় দান। আল্লাহ এই জায়গায় অনেককে নির্বাচন করতে পারতেন। যতদিন আল্লাহ আমাকে সুযোগ দিবেন, এখনো চলছে, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলি, এই কথাগুলো এই আঙ্গিকে বলি না, আলহামদুলিল্লাহ চেষ্টা করি ভিতরে এই মনোভাব পোষণ করি না যে আপনারা রোগী, আপনাদেরকে একজন চিকিৎসক যেভাবে চিকিৎসাগত ফলো আপ দেয় যে এই ফলো আপ গুলো আপনার জন্য, এগুলো খাবেন এগুলো খাবেন না, আমি চিকিৎসক, আমি তো সুস্থ, আমার জন্য না, এমন নয়। কিংবা কোন লয়ার, কোন আইনবিদ কোন আসামিকে, কোন মামলাগ্রস্ত ব্যক্তিকে আইনগত সমস্যার দিক সমাধানের দিকগুলো দেখিয়ে দেন, এটা তার জন্য, ওনার নিজের জন্য না। কেন? উনি এই মামলায় জর্জরিত নয়। বিষয়টা এমন নয়। আপনাদের সামনে যে কথাগুলো বলি এই মনোভাব নিয়ে একজন সৈনিক, একজন সেনাপতি যে কিনা সংগ্রামেরত, তার সাথে যে সঙ্গীগুলো আছে, সমস্ত সঙ্গীদেরকে, সমস্ত সৈনিককে সে যে দিক নির্দেশনা দেয়, এই উদ্দেশ্যে দেয় যে এই যুদ্ধে, এই সংগ্রামে আমাদেরকে সকলকেই বাঁচার জন্য সকলকেই সফল হতে হবে। শুধুমাত্র আমি সেনাপতি সফল হলে হবে না, আমরা সকল সৈনিক দলবদ্ধভাবে যদি আমরা এই মনোভাব, আমরা এই আদর্শকে পোষণ করি, তবেই আমরা এই যুদ্ধে সফল হব। আর এই সফলতা আমাদের সকলের মুখেই হাসি ফুটাবে। আর যদি ব্যর্থ হই তা আমাদের সকলকেই ক্ষতিগ্রস্ত করে দেবে। এই মনোভাব নিয়েই কথা বলি। যে কাজ যেগুলো বলা হয় এগুলো শুধু আপনাদের জন্য না, এগুলো আমার জন্য। আমাদের সকলকে এই নীতিতে আসতে হবে, বুঝতে হবে রব আমাদেরকে অল্প সময় হায়াত দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়ে সাজিয়েছেন, আমাদেরকে তিনি পরীক্ষা করছেন, আমাদেরকে দুনিয়াতে ভোগ বিলাসী জীবনযাপন করবার জন্য। দুনিয়াই আমাদের সফলতার ঠিকানা নয়। এটা আমরা না বুঝলেও অনেক ইহুদি নাসারাও বুঝে যে মুসলমানের প্রকৃত অর্থে যারা ইসলাম ধারণ করে, যারা ইসলাম মানে, যারা কোরআন পড়ে, যারা হাদিস মানে, যারা সুন্নাহ মানে, তাদের জীবনের শক্তি কিসে? তাদের কাছে কোনো গোলাবারুদ নাই, অস্ত্র নাই, তারপরও তার দেহটাকে নিয়ে, যা আছে এটাকে নিয়ে আমাদের এত ভারী ভারী আয়োজনের মোকাবেলায় সে দাঁড়িয়ে যায়। শক্তিটা কিসে? এই শক্তিটা হলো মুসলমানের প্রকৃত ঈমানে। কেন? মুসলমান এই কথা জানে, যার কাছে ঈমান আছে, যে যত বেশি শক্তিশালী ঈমানদার, যে যত বেশি কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, নবীর বক্তব্যকে বিশ্বাস করে, তার দিলের মাঝে এই বিশ্বাস তত বেশি প্রবল ও প্রকট, দৃঢ় যে মুসলমানের জীবন নিঃশেষ হবার নয়। মুসলমানের দুনিয়ার জীবনটা তো কয়দি তুল্য জীবন, জেলখানার জীবন, পরীক্ষার জীবন, আনন্দ আর বেদনার মিশ্রিত জীবন। মুসলমানের এই জীবন যেভাবেই হোক কোনোভাবে যদি উত্তীর্ণ হয়ে শেষ করতে পারে, তার সফলতার নতুন জীবন শুরু হতে যাচ্ছে, নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রকৃত ভোগ বিলাসের জীবনের সমাগম ঘটতে যাচ্ছে, এটা মুসলমান বিশ্বাস করে। যার এই ঈমানি শক্তি থাকে, দুনিয়াবি যাবতীয় এই মিথ্যা দুনিয়ার প্রতি যাদের আস্থা, তাদের মোকাবেলায় দাঁড়াতে কোন রকমের ভীতির সম্মুখীন হতে হয়। যেমন কিনা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমরা কিতাবে পাই, আল্লাহর রাসূল কোন এক যুদ্ধের প্রেক্ষাপটে বলেছিলেন যে অমুক দেশে তাদের মোকাবেলায় কে প্রস্তুত আছে যুদ্ধের জন্য, তিনি বলছেন একাই প্রস্তুত। এত অস্ত্র-শস্ত্র সমৃদ্ধ, এত প্রসিদ্ধ সৈন্যবাহিনীর বিরুদ্ধে তুমি কি করে একাই যথেষ্ট? তিনি বলেছেন, কেন আপনি বলেছেন না
যার অন্তরে আল্লাহর জিকির আছে তারা জীবিত, আর যাদের অন্তরে আল্লাহর জিকির নাই তারা মৃত। তারা সংখ্যায় অনেক হতে পারে, তারা সকলেই মৃত, মুর্দা। আমার অন্তরে আমার আল্লাহ আছে, আমি জীবিত। এই সকল মুর্দার মোকাবেলায় একজন জীবিত লোকই যথেষ্ট। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম, এটা হলো ঈমান। আমার প্রিয় ভাইয়েরা, আমার মুসলিমরা, আজ দুনিয়াতে ইহুদ, নাসারা, মুশরিকিন সকলেই সম্মিলিতভাবে এই চেষ্টায় রত, মুসলমানকে ভোগ বিলাসে মত্ত করে দাও, যেন তারা কাগজের বাগের ন্যায়, ছবির বাগের ন্যায় মুসলমান তো থাকে, খাতায় কলমে মুসলমান থাকে, আদর্শে বিশ্বাসে সবটাই তারা আমাদের মতো হয়ে গিয়ে তারাও দুনিয়াকে নিয়ে ভোগ বিলাসে মেতে উঠে, যাতে করে তাদের ভিতরে অভ্যন্তরীণ এই শক্তির বিলুপ্তি ঘটে যায়। এরপরে তাদের উপর দিয়ে আমাদের যা খুশি তাই করা সম্ভব। যদি তাই না হয়, আপনারা বলেন, আপনারা বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, দেখেন সারা পৃথিবীতে ধর্ম এটা মানুষের জন্য একটা ব্র্যান্ডের দ্বারা যেমন এক একটা পণ্য পৃথিবীর শক্তিশালী, ব্র্যান্ডিং এর কারণে এক একটা পণ্য ভ্যালুয়েবল হয়, ভ্যালুলেস হয়। সম্পৃক্ত ব্র্যান্ডিং, গ্রহণযোগ্য ব্র্যান্ড যদি হয়, তো স্বাভাবিক পণ্য অনেক ভালো প্রাইসে বিক্রি হয়, গ্রাহক তার প্রতি আকৃষ্ট হয়, এর কাটতি বেড়ে যায়। আর যদি ব্র্যান্ড তেমন উল্লেখযোগ্য না হয়, তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ব্র্যান্ড হিসেবে দিয়েছেন, এবং আল্লাহ যিনি আমাদের ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা, যিনি বানানেওয়ালা, সে আল্লাহ বলে দিয়েছেন মানুষের জন্য ব্র্যান্ড হিসেবে, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করার জন্য একমাত্র ব্র্যান্ড আমার কাছে গ্রহণযোগ্য বিধান হচ্ছে ইসলাম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিন। ইসলাম ব্যতীত আর কোনটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। যার কারণে এখনো পর্যন্ত ধর্মকর্মের নামে কিছুটা আচার আচরণ যতটুকুই চালু আছে, ধর্মীয় উপাসনালয় পৃথিবীর আনাচে কানাচে সংখ্যায় যতটুকুই আছে, এটা ইসলামের মাঝে এখনো যতটুকু আছে, আর অন্য কোন ধর্মের মাঝে ধর্মীয় ঐতিহ্য এই অনুপাতে নাই। যতটুকুই আছে এতটুকুকেও কি করে নিঃশেষ করে দিয়ে ধর্মীয় ভাবে মুসলমানকে এই ব্র্যান্ড থেকে, প্রকৃত মনুষ্যত্বের এই আদর্শ থেকে বের করে নিয়ে এসে তাদের দাসে রূপান্তরিত কি করে করা যায়, এই জন্য তারা ধর্ম নিরপেক্ষতার নামে সেকুলারিজম একটা নীতি আমাদেরকে শিক্ষা কারিকুলামগত থেকে আমাদেরকে শিখিয়ে অভ্যস্ত করছে। সেকুলারিজম আমরা এটা উদারতা মনে করি, উদার নীতি, ধর্ম নিরপেক্ষতা। এই ধর্ম নিরপেক্ষতার নাম করে ধর্মীয় ভাবে যত জাতিকে শোষণ করা হচ্ছে, যদি নিরপেক্ষ দৃষ্টি থেকেও বিচার বিশ্লেষণ করে পৃথিবীতে নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতার আড়ালে কেবলমাত্র মুসলিম জাতিসত্তাকেই দমন ও নিপীড়ন চালানো হচ্ছে, ইসলামী মনোভাবকেই দমন করা হচ্ছে। আর কোন ধর্মের উপরে ধর্ম নিরপেক্ষতার নাম করে এইভাবে দমন নিপীড়ন নীতি চালানো হচ্ছে না। এটা শুধুমাত্র ইসলামকে দমন করার একটা ছোলা তোলা। শিক্ষিত সমাজ গ্রহণ করে নেবে কথা সত্য, কালিমাতু হাক্কি উরিদা বিহাল বাতিল। শিক্ষিত সমাজ গ্রহণ করবে খুব সুন্দর ধর্মীয় নিরপেক্ষতা, উদারতা। বক্তারা মুসলিম, আরে ভাই, ওলামা ইকরাম তো বলেন ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতার ঠিকানা তো জাহান্নাম। কি বলেন? বুঝে আসছে? জাহান্নামের মাঝে দল মত ধর্ম নির্বিশেষে সকল ধর্মের লোকই থাকবে, থাকবে না? হিন্দু থাকবে, খ্রিস্টানও থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, তাদের তো ঠিকানাই জাহান্নাম। মুসলমানও থাকবে, থাকবে না? মুনাফিকও থাকবে। তো জাহান্নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদীদের জায়গা, সেকুলারিজমের জায়গা, যেই জায়গা ধর্ম নিরপেক্ষ সকল ধর্মের লোক জাহান্নামে থাকবে। জান্নাত
দুনিয়াতে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ঈমানদার ছাড়া আর কোন ধর্মের লোক জান্নাতে জায়গা পাবে না। একমাত্র মুসলমানের ঠিকানা জান্নাত। সেখানে কোনো ধর্ম নিরপেক্ষতার সুযোগ নেই, ধর্ম নিরপেক্ষতার অবকাশ নেই। সময় আমাকে সঙ্গ দেয় না, কথা সাজিয়ে আনতে পারি না, সময় শেষ হয়ে যায়। মুহতারাম মুসলিম গ্রাম, গত জুমাতে জুমা পড়িয়ে এরপরে এখানে কাছেই একটা ইনস্টিটিউশনে একটা আয়োজন ছিল আলেমদের, ব্যানার ছিল সাধারণ আলেম সমাজের উদ্যোগে। সাধারণ আলেম সমাজ ছিল এটার আয়োজক, বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে ছিলেন আলোচক। বিষয়বস্তু ছিল জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ। কি বলেন? এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে সবাই অপেক্ষমান, ঠিক না? যে বাংলায় নতুন যে বাংলা বিনির্মিত হবে, এই বাংলায় ফ্যাসিবাদ বলতে কিছু থাকবে না, স্বৈরাচার বলতে কিছু থাকবে না, অত্যাচারী বলতে কিছু থাকবে না। আমরা সবাই প্রত্যাশা করছি, কিন্তু বাস্তবায়ন হওয়ার জন্য তো একটা রূপরেখা লাগবে। কিভাবে হবে? প্রত্যাশার সমন্বয়, প্রত্যাশার সাথে বাস্তবতার সমন্বয় কিভাবে হবে, এটার জন্য তো রূপরেখার এখনই সময়। এই জন্য ওলামায়ে কেরাম সাধারণ আলেম সমাজ ব্যানারে একটা আয়োজন করেছেন যে আলেম সমাজ জাতির জন্য কি করতে পারে, জনগণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ। সেখানে এসেছিল আমাদের এই সমাজের একান্তই নিম্ন শ্রেণী, মানে সামাজিক অবস্থান হিসেবে নিম্ন শ্রেণী সাধারণ দুজন মুসলমান, যাদের চোখের পানির সাথে আমরাও পানি ধরে রাখতে পারি, আমাদের চোখ দিয়েও পানি বয়ে গিয়েছে। আমাদের এই জুলাই বিপ্লবে ঘটে যাওয়া সংগ্রামের দুজন শহীদের বাবা মা, একজন সম্ভবত মাহফুজ আলম, আরেকজন মেহেদী হাসান, দুটি সন্তান। এরা দুজনই ওই শরীয়তরা যাত্রাবাড়ির ওদিকে 18-20 বছরের সন্তান। মুহতারাম মুসলিম গ্রাম, একজনের বাবা সাধারণ হালিম বিক্রেতা। সে এসে কেঁদে কেঁদে ডায়াসে সে কেঁদে কেঁদে বলছে, আমার 18 বছরের ছেলেটা যখন আমি শুনতে পেলাম, আমার পরিবারে আমার একটাই ছেলে, আমার ছেলেটার মৃত্যু হয়ে গিয়েছে, আমি কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, আমি অস্থির হয়ে পড়েছিলাম। যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ছেলেরা সবাই যখন আমার ছেলেটাকে নিয়ে আসলাম, সবাই তাকে খুব মহব্বত করে আগলে নিয়ে দেখলো, তার গোসল কাফনের আয়োজন করলো, এবং সকল আমার ছেলের বয়সী ছেলেরা এসে আমাকে বলল, আপনার একজন ছেলে চলে গিয়েছে, আপনি ঘাবড়াবেন না, আমরা সবাই আপনার ছেলে, আপনি আমাদের সকলের বাবা। সেদিন আমার মনটা ভরে গিয়েছে, আমি বড় কাতর ছিলাম আমার সন্তানের জন্য। আরেকজন এসেছে, যিনি কিনা সিটি কর্পোরেশনের ময়লা বহনকারী একজন কর্মচারী। ময়লাটা তার ছেলেও এই সংগ্রামে শাহাদাত বরণ করেছে, তার মাও এসেছে। বাবা এসে সাধারণ মানুষের ভাষা যা হয় এসে বলছে, আমি আমার জীবনে এতগুলো মানুষের সামনে কথা বলার সুযোগ আমার কোনোদিন হয় নাই, আমি কোনো কথা বলতে পারি না, আমার ছেলের মৃত্যুতে আমি শোকে অসুস্থ হয়ে গিয়েছি, আমার জীবনে স্বাভাবিকতা বলতে কিছু নাই, আমি কোনো কথা বলতে পারি না। ছেলের জন্য দোয়া চাইলেন, ছেলের জন্য বিচার চাইলেন, দেশের উন্নতি চাইলেন। মাও কান্না কান্না কণ্ঠে এই বললেন, মুহতারাম মুসলিম ইকরাম, বলেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজ কিছুটা হলেও আমার মুক্ত মনে কথা বলতে পারি, আমরা আবারও যেই চট্টগ্রামের আদালতে এই স্লোগান উচ্চারিত হয়েছিল, একটা একটা মুসলমান ধর সকাল বিকাল নাস্তা কর, সেই দেশে আবার আমরা মুসলমান হিসেবে অন্তত কথা বলার মতো পরিবেশ হয়েছে।
মুহতারাম মুসলিম کرام, এই পরিবেশটাকে আবারও যেন কোন সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, কোন ভিন্ন শক্তির আশ্রিত মতবাদ আবার যেন আমাদের থেকে ছিনিয়ে নিতে না পারে। এখনো পর্যন্ত যান ওই জায়গায় এসেছিল ডাক্তার শামসুল আরিফিন শক্তি, একজন ছেলে ডাক্তার, সে নিজে বলেছে আমরা জুলাই বিপ্লবের আহত ব্যক্তিদেরকে দেখতে হাসপাতালে গিয়েছি, আমরা তাদের কাউকে দেখেছি দুটো চোখ নেই, এই জুলাই বিপ্লবে পুরোপুরি চোখ অন্ধ হয়ে গিয়েছে, কারো একটা চোখ নাই, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, কিন্তু তারা খুশি, অভিযোগ নাই। আমরা জিজ্ঞাসা করলাম যে আপনার এই করুণ পরিণতি আপনি কোন শক্তির উপরে ভিত্তি করে এই জুলাই বিপ্লবের সংগ্রামে আপনি নেমেছিলেন, রাজপথে গিয়েছিলেন? আপনার কাছে কোনো অস্ত্র ছিল না, আপনার মোকাবেলায় সরকারি ফৌজ ছিল, তাদের কাছে অস্ত্র ছিল, উপর দিয়ে তারা মেরেছে, স্থলদিক থেকে তারা মেরেছে, সামনাসামনি মেরেছে, পেছন দিক থেকে মেরেছে, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল। আপনি একজন নিরস্ত্র মুসলমান, আপনি কোন শক্তির ভিত্তিতে আপনি মাঠে নেমেছিলেন? সে বলেছে আমি আমার আল্লাহর জন্য, আমার দেশের জন্য, আমার জনগণের জন্য আমি মাঠে নেমেছি। আমার যা গিয়েছে এর জন্য আমার কোনো আফসোস নাই, আমার একটা হাত গিয়েছে, আমার একটা পা গিয়েছে, আমার আফসোস নাই, আমি এর বিনিময়ে আমার আল্লাহর কাছে প্রত্যাশা করি। আমার এই কথা যদি আপনারা মিল না পান, কি আপনারা হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করুন। অতএব আমরা এই নতুন দেশ, নতুন সমাজ, নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা এমনিতেই পাই নাই, একটা ত্যাগের বিনিময়। এটা আফসোসের বিষয়। মুহতারাম মুসলিম کرام, 1857 সাল থেকে ইংরেজদেরকে খেদাও আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি এই জুলাই বিপ্লবেও 77 জন মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করেছে। কিন্তু সব সময় এই সমস্ত সফলতা অর্জন হয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে আলেম, ওলামা, মুসল্লি, ধর্মপ্রাণ তাদেরকে আড়াল করে ফেলা হয় এবং একটা শ্রেণী দাঁড়িয়ে যায় পরবর্তী সফলতাকে নিয়ে পরবর্তী সমাজ বিনির্মাণের জন্য আস্তে 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 তারাও আবার নতুন করে আরেকটা অন্যায়ের দিকে সমাজটাকে নিয়ে যায়, যার কারণে বারবার আমাদের এই সমাজ কখনো 57, কখনো 47, কখনো 71, কখনো 75, কখনো 2024 হয়েই যাচ্ছে, কিন্তু জাতি নিরাপত্তা শান্তি ফিরে পাচ্ছে না। মুহতারাম মুসলিম کرام, যে আয়াতে কারিমা বলেছি, যে হাদিস বলেছি, আমার সময় আমাকে সঙ্গ দিচ্ছে না, আপনাদেরকে মোটা কথায় যে কথাটা বলতে চাই, আজ আবার এই দায়িত্বে যারা এসেছেন তাদেরকে ওলামা ইকরাম বলছেন আপনারা শিক্ষা কারিকুলাম সংস্কার করবেন। ফ্যাসিবাদ সরকারের আমল থেকে রক্ত দিয়ে কারাবরণ করে ওলামা ইকরাম ওই সরকারের কুলশিত শিক্ষা কারিকুলামের বিরোধিতা করেছে। আপনারা শিক্ষা সংস্কার কমিশনের মাঝে ওলামা ইকরামকে স্থান দেন, আপনারা আইন প্রণয়ন কমিটির মাঝে ওলামা ইকরামকে স্থান দেন। কেন দিবেন? এই জন্য দিবেন, আপনারাই তো বলছেন আপনাদের তৈরিকৃত মেট্রো রেল 6 মাসে কামাই করেছে 18 কোটি টাকা, আর 18 দিনে কামাই করেছে 20 কোটি টাকা। এই দেশ এইভাবে যেন তলাবিহীন ঝুড়ি না পরিণত না হয়, এই জন্য নবীর প্রকৃত ওয়ারিস আলেম, ওলামা ইকরাম, মুত্তাকি, পরহেজগার তাদেরকে সমাজের প্রত্যেকটা নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আসেন। ওনাদেরকে শুধু মসজিদের খতিব হিসেবে বসায় রেখে জাতির সামনে নীতি কথা শোনায় ছেড়ে দিয়ে না, সমাজের প্রত্যেকটা জায়গাকে সংস্কার করবার জন্য তাদেরকে নিয়ে আসেন। হয়তো দক্ষতা তাদের, আপনারা আপনাদের ইঞ্জিনিয়ার আছেন, টেকনিশিয়ান আছেন, আপনাদের দক্ষতা হয়তো ওনাদের দক্ষতা কম থাকতে পারে, কিন্তু আমানতদারি তোমাদের মাঝে শতভাগ আছে। প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সংবিধানের মধ্যে দাবি ছিল ন্যায়পাল নিয়োগ করা, আর ওই ন্যায়পালের যে যোগ্যতাগুলো, যে কন্ডিশনগুলো সংবিধানবদ্ধ বিধিবদ্ধ হবে, ওই যোগ্যতাগুলো মুত্তাকি পরহেজগারের সাথেই যায়। সরকারি প্রশাসন আমলাতান্ত্রিক জটিলতা, তারা
বিভিন্ন রকমের কূটকৌশল করে এই ন্যায়পাল নির্ধারণ হওয়া, ন্যায়পালকে কার্যকারিতায় আনাটাকেই তারা দূরে সরায় রাখছে, যাতে করে আজকে এই জন্য আমরা দেখি রাষ্ট্রের টাকা আমার আপনার মহতারাম মুসলিম ইকরাম, সেদিন ওই জায়গায় একটা কথা হচ্ছিল, বিশ্বে বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে একটা বিশ্বের মানুষ ধারণা পোষণ করে জরিপ চালানো হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে বিশ্ববাসীকে, অনেক মানুষকে, যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের মন্তব্য কি, পর্যটকদের বলছে বাংলাদেশের মানুষ খুব সহজ সরল, অতিথি পরায়ণ, দুটো ভালো বলেছে। এরপরে কি বলেছে? সুযোগ পেলে ঠকায় দেয়, সুযোগ পেলে ঠকায় দেয়। বারবার এই ক্ষমতার আসনে সুযোগ নিয়ে এইরকম গাদ্দার ঘাতকতা ব্যক্তিরা আসতেছে, যারা কিনা কেউ কখনো আমেরিকার হয়ে আসে, কেউ কখনো ইন্ডিয়ার হয়ে আসে, কেউ বাংলাদেশের জনগণের হয়ে আসে না, এসে তারা জাতিগতভাবে আমাদেরকে বারবার ঠকিয়ে দেয়। আমরা ওই জায়গাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, মুত্তাকি, দ্বীনদার ব্যক্তিদেরকে চাই। যদি সম্ভব হয় তো আপনাদের মতনই জেনারেল শিক্ষিত দ্বীনদারদেরকে প্রতিষ্ঠিত করেন। যদি সেটাও যদি আপনাদের দ্বারা না হয়, অন্তত উলামায়ে কেরামদেরকে সেই জায়গায় নীতি নির্ধারণ হিসেবে নিয়ে আসেন, কাজ করবেন আপনারা, গাইড দেবে উলামায়ে কেরাম। আশা করি এইভাবে আগামী প্রত্যাশায় বাংলাদেশ কিছুটা পাবে, জাতি উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। আল্লাহ তাআলা বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।